ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এসেছি। স্মার্ট সঞ্চয় ডট কমে তোমাদের সকলকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক ২০২৬। ১ মিনিটে জানবেন আপনার পেমেন্ট স্ট্যাটাস। হ্যাঁ, ভিডিওটিকে বাড়ির দিদি, মা, কাকিমা, পিসিমা সবাইকে শেয়ার করে দিতে ভুল করবেন না। কারণ এই লক্ষ্মীর ভান্ডার তাদের কাছে এখন একটা অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর সম্পদ। আপনাদেরকে বলে রাখি আজকের ভিডিওতে কমপ্লিট ডিটেলস থাকছে। কেন আজ লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক এত জরুরি সেটা আগে জানুন। আপনি কি গত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন না, অথবা নতুন করে আবেদন করেছেন কিন্তু জানেন না অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা? আপনি একা নন। পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ মহিলা প্রতিদিন এই সমস্যার মুখোমুখি হচ্ছেন। সমস্যাটা হচ্ছে যে অনেকেই জানেন না কিভাবে লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাসটা চেক করতে হয়। ফলে ব্যাংকে গিয়ে দুয়ারে সরকার ক্যাম্পে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। কিন্তু এই যুগে আপনার হাতের মোবাইল থেকেই মাত্র ২ মিনিটেই আপনার পেমেন্ট স্ট্যাটাস, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং সমস্ত তথ্য আপনি পেয়ে যেতে পারেন। কমপ্লিট গাইড দেবো আজকে, কি কি ডকুমেন্ট লাগবে, কি করতে হবে না করতে হবে সমস্ত কিছু। ভিডিওটিকে একটা লাইক করার অনুরোধ রইল। দেখুন, লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক কিভাবে করতে হবে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অফিসিয়াল পোর্টাল লক্ষ্মীর ভান্ডার .in-এ আপনাকে যেতে হবে। সেখানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার অথবা আধার নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। তারপরেই আপনি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পেমেন্ট হিস্ট্রি এবং নেক্সট পেমেন্ট ডেট সব কিছু দেখতে পারবেন। লক্ষ্মীর ভান্ডার কি? পশ্চিমবঙ্গের একটা যুগান্তকারী ওয়েলফেয়ার স্কিম, যেটা ২০২১ সালে চালু হয়েছিল। আর এই স্কিমের মূল উদ্দেশ্য হচ্ছে রাজ্যের দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা। এই স্কিমের মূল ফিচারগুলো দেখুন। জেনারেল ক্যাটাগরি বেনিফিশিয়ারিরা এখানে প্রতি মাসে ১,০০০ টাকা করে, বছরে ১২,০০০ টাকা পাবে। আর SC/ST ক্যাটাগরি বেনিফিশিয়ারিরা এখানে প্রতি মাসে ১২০০ করে, বছরে ১৪,০০০ টাকা পাবে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হবে, অর্থাৎ ডিবিটি সরাসরি নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। আর ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা কিন্তু এটা পেতে পারবে। আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডারের যে ক্যালকুলেটর, সেটার থেকে আমরা বিস্তারিত তথ্য দেখাবো। আগে আপনাদেরকে বলে নিই তথ্যগুলো যেগুলো জানার প্রয়োজন। এই স্কিমটা শুধুমাত্র একটা ফাইন্যান্সিয়াল এড নয়, বরং এটা লক্ষ লক্ষ মহিলাকে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স দিচ্ছে। লাইফ সাপোর্টের মতো এটা কাজ করছে। এখন আসল কাজে আসা যাক। আপনি ৩টে মেথডের মাধ্যমে কিন্তু লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক করতে পারবেন। মেথড 1, অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা চেক করতে পারবেন। গুগলে www.lakshmirbhandar.in আপনারা খুঁজে নেবেন। মানে স্পেসটা সরিয়ে লিখবেন। দেখুন, আমি যে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়েছি, স্পেস দিলে যাতে ছবিটা অসুবিধা না হয় সেই জন্য আপনারা এই মাঝখানের স্পেসটাকে সরিয়ে দেবেন। এই স্পেসটাকে সরিয়ে দিয়ে ডাইরেক্ট সার্চ করবেন www.lakshmirbhandar.in দিয়ে ওয়েবসাইটটা পাবেন। হোম পেজে গিয়ে চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বা আবেদনের স্থিতি দেখুন, সেখানে যাবেন। এখন দুটো অপশন দেখতে পাবেন, অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার দিয়ে সার্চ করার অপশান আর আধার নাম্বার প্লাস মোবাইল নাম্বার দিয়ে সার্চ করার অপশান। যে কোনো একটা ইনফরমেশান দিয়ে আপনি সার্চ করবেন, একটা ওটিপি আসবে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে, সেটায় ওটিপিটা এন্টার করবেন। তারপর আপনার সামনে সম্পূর্ণ ডিটেলস চলে আসবে। অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যদি অ্যাপ্রুভড বা পেন্ডিং বা রিজেক্টেড যে কোনো একটা তথ্য আপনি এখান থেকে দেখতে পাবেন। লাস্ট পেমেন্ট ডেট দেখতে পাবেন, নেক্সট পেমেন্ট ডেট দেখতে পাবেন, টোটাল অ্যামাউন্ট রিসিভ টিল ডেট সবই দেখতে পাবেন। অথবা আপনি SMS-এর মাধ্যমেও চেক করতে পারেন। এটা হচ্ছে সেকেন্ড মেথড, ইন্টারনেট ছাড়াই করা যাবে। অনেকের কাছে স্মার্টফোন বা ইন্টারনেট কানেকশান সবসময় থাকে না, তো তাদের জন্য এটা জরুরি মেথড। ২ নম্বর মেথড কীভাবে করবেন, আপনার মোবাইলে মেসেজ বক্স ওপেন করবেন। সেখানে আপনি টাইপ করবেন ক্যাপিটালে LB টাইপ করবেন, একটা স্পেস দেবেন, তারপর আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটা লিখবেন। উদাহরণস্বরূপ LB স্পেস, এইটা ধরুন আপনার অ্যাপ্লিকেশান নাম্বার। আর এই মেসেজটা পাঠাবেন 56070 নাম্বারে। 56070 নাম্বারে আপনি পাঠিয়ে দেবেন। কয়েক সেকেন্ডের মধ্যে আপনার কাছে একটা রিপ্লাই SMS আসবে, যেখানে আপনার কারেন্ট স্ট্যাটাস লেখাই থাকবে। এই নাম্বারটা শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারের জন্যই ব্যবহার করবেন, সরকারি অন্য কোনো স্কিমের জন্য এটা কাজ করবে না। আরও একটা অপশান আছে, মেথড 3, সেটা হচ্ছে দুয়ারে সরকার পোর্টাল দিয়েও আপনি চেক আপ করতে পারবেন।
দুয়ারে সরকার পোর্টাল হলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আরেকটি ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম, যেখানে সমস্ত গভর্নমেন্ট স্কিমের ইনফরমেশনগুলো পাওয়া যায়। সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের ইনফরমেশনও পেয়ে যাবেন। আপনাকে কি করতে হবে, এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে duaresorkar.wb.gov.in। সেখানে স্কিম সেকশনে ক্লিক করবেন, তারপর লক্ষ্মীর ভান্ডার সেকশনে ক্লিক করবেন, তারপর ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনে যাবেন, তারপর অ্যাপ্লিকেশন নাম্বার অথবা আধার নাম্বার দিয়ে লগ ইন করবেন। পেমেন্ট স্ট্যাটাস না দেখালে কি করবেন সেটাও কিন্তু আপনাকে জানিয়ে দিচ্ছি। প্রবলেম 1 হতে পারে, আপনার অ্যাপ্লিকেশন নাম্বার নট ফাউন্ড দেখাচ্ছে। সেখানে অ্যাপ্লিকেশন হয়তো ঠিকভাবে সাবমিট হয়নি, সেজন্য এটা হতে পারে। ডেটাবেসে এখনও আপডেট হয়নি, সেজন্যও এটা হতে পারে। আর অ্যাপ্লিকেশন নাম্বারটা ভুল লিখেছেন, সেটাও হতে পারে। সমাধান কি, আপনার অ্যাপ্লিকেশন অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা আবার চেক করতে হবে, 10 দিন অপেক্ষা করতে হবে, আবার পুনরায় ট্রাই করতে হবে, অথবা আপনাকে হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে হবে। আর হচ্ছে প্রবলেম 2, 2 নম্বর সমস্যা কি হতে পারে, স্ট্যাটাসটা পেন্ডিং দেখাচ্ছে কিন্তু পেমেন্ট আসছে না। এটার কারণটা কি জানেন, ডকুমেন্ট ভেরিফিকেশনটা পেন্ডিংও থাকতে পারে, বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে ভুল থাকতে পারে, বা আধার ব্যাঙ্ক লিঙ্ক না থাকতে পারে। এগুলোর সমাধান হচ্ছে নিকটস্থ দুয়ারে সরকার ক্যাম্প বা বিডিও অফিসে আপনি যাবেন, আপনার সব অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে যাবেন, আধার কার্ড, ব্যাঙ্ক পাসবুক, রেশন কার্ড, সেলফ ডিক্লারেশন ফর্ম। সেখানে অফিসিয়ালস আপনার কেস রিভিউ করবেন। আর 3 নম্বর প্রবলেম হতে পারে ওটিপি না আসা। সেটার সমাধান হচ্ছে মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ আছে কিনা আপনাকে চেক করতে হবে। নেটওয়ার্ক ইস্যু হতে পারে, 5 মিনিট পর আবার পুনরায় ট্রাই করতে হতে পারে। আর রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েই কিন্তু ট্রাই করতে হবে, অন্য নাম্বারে দিলে অবশ্যই ভুলই দেখাবে। পেমেন্ট শিডিউল, লক্ষ্মীর ভাণ্ডার 2026 কবে টাকা আসবে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। জানুয়ারি মাস 2026, দেখুন জানুয়ারি মাসে কিন্তু 7 থেকে 10 তারিখেই পেমেন্ট পাঠানোর একটা এক্সপেক্টেড ডেট ছিল, তবে সামান্য ডিলেও হতে পারে। ফেব্রুয়ারি মাসে 2026-এ মোটামুটি আশা করতে পারেন প্রথম সপ্তাহ নাগাদ টাকা পাওয়া যাবে, 5 থেকে 8 ফেব্রুয়ারির মধ্যে। সাধারণত এটা সময় মতো হয়ে থাকে। মার্চ 2026-এ আপনি আশা করতে পারেন 6 তারিখ থেকে 9 তারিখের মধ্যে একটা হতে পারে। ফিনান্সিয়াল ইয়ার শেষের দিকে, তাই দ্রুত হয়ে যায়। আর এপ্রিল 2026-এ মোটামুটি 8 থেকে 12 তারিখের মধ্যে আশা করতে পারেন নতুন ফিনান্সিয়াল ইয়ারের শুরুতেও টাকা দিয়ে দিতে পারে। পেমেন্ট ডেটের 2-3 দিন আগে থেকেই অনলাইন স্ট্যাটাস চেক করতে থাকুন, কারণ ডেটাবেস আপডেট হতে একটু সময় কিন্তু লাগে। আচ্ছা, নতুন অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সেটাও জানিয়ে দেবো। কারা কারা করতে পারবেন সর্বপ্রথম জেনে রাখুন। 25 থেকে 60 বছর বয়সের মধ্যে মহিলারা করতে পারবেন, পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, আর পারিবারিক বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম হতে হবে। ইনকাম ট্যাক্স পে করেন এমন লোক করতে পারবেন না। গভর্নমেন্ট এমপ্লয়ি হয়েছেন এমন মহিলাও কিন্তু আবেদন করতে পারবেন না। কী কী ডকুমেন্ট লাগে, আধার কার্ড লাগে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাস জেরক্স লাগে, আর হচ্ছে ভোটার আইডি কার্ড বা রেশন কার্ড, যে কোনো একটা দিলেই হলো। সঙ্গে নিজের হাতে সই করা সেলফ ডিক্লারেশন ফর্ম লাগবে, পাসপোর্ট সাইজের ফটো লাগবে, আর মোবাইল নাম্বার অ্যাক্টিভ হতে হবে। অ্যাপ্লিকেশন করার 3টে উপায় আছে। দুয়ারে সরকারের ক্যাম্প থেকে আপনি আবেদন করতে পারেন, অথবা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারেন ট্যাক্স সেভিদের জন্য। আর একটা রাস্তা আছে, সেটা হচ্ছে ব্লক অফিস বা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে আপনি ফর্ম ফিল আপ করতে পারেন। কী কী ভুল করতে পারেন সেটাকে অ্যাভয়েড করার জন্য আমি আপনাদেরকে সচেতন করতে চাইবো। আধার আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা নেই, এই ভুলটা যেন না থাকে, আপনি এটাকে অবশ্যই লিঙ্ক করে রাখবেন। মোবাইল নাম্বার ভুল দেওয়া বা ইনঅ্যাক্টিভ নাম্বার দেওয়া, এই ভুলটা মোটেও করবেন না। আর রেশন কার্ডের নাম আধার নাম্বার ম্যাচ করছে না, সেই ক্ষেত্রে আপনাকে এই ব্যাপারটা সঠিক রাখতে হবে, এই ধরনের ভুলগুলো করবেন না। অ্যাপ্লিকেশন নাম্বার হারিয়ে ফেলা, এই ভুল মোটেও করবেন না। একবার রিজেক্টেড হলে আর দ্বিতীয়বার অ্যাপ্লাই না করা, এই ভুলটাও করবেন না। আপনার একবারে যদি রিজেক্ট হয়ে যায়, টাকা না পান, কিন্তু বারবার আবেদন করতে থাকুন, সেটা মাথায় রাখবেন। আপনার কোনো না কোনো দিন হয়তো অ্যাপ্রুভ হয়ে গেল, তখন কিন্তু আপনি মাসে মাসে 1000 টাকা, বা SC ST হলে 1200 টাকা পাবেন। সব সময় আপডেট থাকতে হবে আপনাকে। মান্থলি স্ট্যাটাস চেক করতে হবে, একটা হ্যাবিট তৈরি করে ফেলতে হবে। অফিসিয়াল SMS বা নোটিফিকেশান ইনেবল রাখুন, যাতে প্রতিটা পেমেন্টের জন্য আপনি নোটিফিকেশান পেয়ে যান। ব্যাঙ্ক পাসবুক নিয়মিত আপডেট করানো ভালো। প্রতি 3 মাসে একবার ব্যাঙ্কে গিয়ে পাসবুককে প্রিন্ট করিয়ে নেবেন, আপডেট করিয়ে নেবেন, এতে সমস্ত ট্রানজ্যাকশানের রেকর্ড থাকবে। আর হেল্পলাইন নাম্বারটাও আপনাকে সেভ করে রাখা প্রয়োজন। সোমবার থেকে শুক্রবার সকাল 10টা থেকে 6টা পর্যন্ত আপনি ফোন করতে পারবেন। দুয়ারে সরকার ফ্যাসিলিটেটরের কন্ট্যাক্ট কিন্তু আপনি রেখে দিতে পারেন, তাহলে আপনার কাজের সুবিধে হবে। এবার আপনাদেরকে বলবো লক্ষ্মীর ভাণ্ডার ছাড়া অন্যান্য স্কিমে কীরকম কী সুবিধা রয়েছে। দেখুন, টার্গেট হচ্ছে
25 থেকে 60 বছর মহিলারা যদি টার্গেট হয় লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে সেটা ভালো। পিএম কিষাণ কৃষক পরিবার টার্গেট থাকে, আর কন্যাশ্রীতে মেয়েদের টার্গেট থেকে 13 থেকে 18 বছর। টাকা কিসে কত পাওয়া যায়? লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা আর 1200 টাকা প্রতি মাসে পাওয়া যায়। পিএম কিষাণে 6000 টাকা বছরে পাওয়া যায়, আর কন্যাশ্রীতে 500 থেকে 1000 টাকা বছরে পাওয়া যায়। ফ্রিকোয়েন্সি লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয় মাসিক, আর পিএম কিষাণ দেওয়া হয় বছরে 3বার কোয়ার্টারলি, আর কন্যাশ্রী দেওয়া হয় বার্ষিক। আর স্কোপ লক্ষ্মীর ভাণ্ডার শুধু পশ্চিমবঙ্গের জন্য, পিএম কিষাণ সারা ভারতের জন্য, কন্যাশ্রী শুধু পশ্চিমবঙ্গের জন্য। আমি একটা পর্যবেক্ষণ করেছি, লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে সবচেয়ে রেগুলার এবং কনসিস্টেন্ট স্কিম। মাসিক পেমেন্ট হওয়ায় পরিবারের মাসিক বাজেট প্ল্যানিং সহজ হয়ে যায়। লক্ষ্মীর ভাণ্ডারের ফিউচার 2026-এ নতুন কি আসছে যদি জানতে চান, মোটামুটি সূত্র বলছে রেশন কার্ড ইন্টিগ্রেশন, শীঘ্রই রেশন কার্ডের সাথে লিঙ্ক অটো হয়ে যাবে। মোবাইল অ্যাপ লঞ্চ, ডেডিকেটেড অ্যান্ড্রয়েড অ্যাপ আসতে পারে 26-এর মাঝামাঝি। আর আধার বেসড ফেস অথেন্টিকেশন, জাল অ্যাপ্লিকেশন রোধ করতে ফেস ভেরিফিকেশনও আসতে পারে। আর টাকাও বাড়তে পারে, জেনারেল ক্যাটাগরির জন্য 1200, এসসি এসটিদের জন্য 1500 হওয়ারও প্রপোজাল রয়েছে। এসব আপডেট পেতে আপনি অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। তাছাড়াও আমরা গতকালকের ভিডিওতে সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্পর্কে আলোচনা করেছি, সেটা দেখতে পারেন। আপনার অধিকার আপনার টাকা, লক্ষ্মীর ভাণ্ডার শুধু একটা স্কিম নয়, এটা আপনার কনস্টিটিউশনাল রাইটস। প্রতিটি এলিজিবল মহিলার এই সুবিধা পাওয়ার অধিকার আছে। আমি এই পুরো আর্টিকেলে চেষ্টা করেছি লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে আপনাদেরকে বোঝানোর। আপনারা যদি বুঝে থাকেন কমেন্ট সেকশানে জানাবেন। মনে রাখবেন প্রতিদিন নিয়মিত স্ট্যাটাস চেক করবেন, ডকুমেন্ট আপডেট রাখবেন, সমস্যা হলে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন। অন্যদেরও এই ইনফরমেশন আপনাকে শেয়ার করতে হবে। এবার আমি লক্ষ্মীর ভাণ্ডার ক্যালকুলেটর আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি, যাতে করে আপনাদের সমস্ত কিছু সুবিধা হয়। এই আর্টিকেলের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার ইন্টারলিঙ্ক করা আছে, আর না হলে আপনি আমাদের টুল সেকশন থেকে লক্ষ্মীর ভাণ্ডার ক্যালকুলেটর সম্পর্কে খুঁজে নিতে পারেন। আমি এখানে এই এজ ক্যালকুলেটারে ক্লিক করলে লক্ষ্মীর ভাণ্ডার ক্যালকুলেটর খুলে যাবে। লক্ষ্মীর ভাণ্ডার ক্যালকুলেটারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, সাধারণের জন্য 1000 টাকা, এসসি এসটিদের জন্য 1200 টাকা। সময়কাল যদি 10 বছর ধরেন, কত বছর টাকা জমাবেন, কি বেনিফিট পাবেন, আমি আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। কারণ মাত্র এই 1000 টাকা করে জমিয়েও আপনি লাখপতি কোটিপতি হতে পারবেন, যেটা লক্ষ্মীর ভাণ্ডার আপনাকে সম্পূর্ণ ফ্রিতে সরকার দিচ্ছে। এই 1000 টাকা আপনাকে কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। দেখুন, আপনি যদি 10 বছরের জন্য এই 1000 টাকা করে জমা রাখেন, আর কোথায় রাখবেন সেটা আপনাকে ভাবতে হবে। ব্যাংকে রাখলে 6% ইন্টারেস্ট পাবেন, পোস্ট অফিসে রাখলে 7% ইন্টারেস্ট পাবেন, মিউচুয়াল ফান্ডে রাখলে 12%-এরও বেশি ইন্টারেস্ট আপনি পাবেন। ঠিক আছে? যদি আমি ধরে নিলাম পোস্ট অফিসে রাখছেন, 7% আপনি সুদ পাচ্ছেন। তাহলে আপনি 10 বছরে মোট জমা করবেন 1,20,000 টাকা। মেয়াদ শেষে ফেরত পাবেন 1,74,094 টাকা, মানে 54,000 টাকার বেশি লাভ। বুঝতে পারছেন কি ফেসিলিটি? আপনাদেরকে বলে রাখি, যদি আপনি টাকাটা ব্যাংকে রাখেন এবং যদি আপনি 4.5% ব্যাংকের আর্ডির সুদ পান, তাহলে আপনার জমা হবে 1,20,000 টাকা, ফেরত পাবেন 1,51,765 টাকা, লাভ হবে 31,765 টাকা। আপনি যদি 10 বছরের জন্য এই টাকাটাকে মিউচুয়াল ফান্ডে রাখেন এবং 14.5% হারে সুদ পান, তাহলে এই সামান্য লক্ষ্মীর ভাণ্ডার আপনাকে 2,70,000 টাকার মালিক বানিয়ে দেবে। হ্যাঁ, মাথায় রাখবেন, 2,70,000 টাকার মালিক। আর আপনার যদি বয়স খুবই কম থেকে থাকে, ধরুন আপনি 25 বছরে লক্ষ্মীর ভাণ্ডার পেতে শুরু করেছেন এবং আপনি সেটা আপনার 60 বছর বয়স অবধি চালাবেন, তাহলে 25 থেকে 60 বাদ দিলে কত থাকে? 35 বছর। 35 বছর ধরে আপনি যদি এই টাকাটা জমা করেন, আপনি কোথায় যাবে কল্পনা করতে পারবেন না। সামান্য সরকারের থেকে পাওয়া এই 1000 টাকা মাত্র 30 বছর জমা রাখলেও, 35ও যাচ্ছি না, 30 বছর যদি আপনি জমা করতে পারেন এবং যদি আপনি 14.5% হারে সুদ পান, মিউচুয়াল ফান্ডে রেখে দেন, তাহলে আপনি ফেরত পাবেন 62,38,000 টাকা। 35 বছরে রাখলে আপনি কোটিপতিও হয়ে যাবেন, যদি আপনি 14-15% সুদ পান। আপনি এই ক্যালকুলেটরটা খুলবেন, ভালো করে বিস্তারিত দেখবেন যে লক্ষ্মীর ভাণ্ডার সরকারের দেওয়া এই সামান্য ফ্রি টাকা, যেটা আপনি খরচা করে ফেলেন, এই টাকাটা যদি জমা করে রাখেন মিউচুয়াল ফান্ডে
আপনি কোথা থেকে কোথায় পৌঁছে যেতে পারেন। আশা করছি এই ভিডিওতে পাওয়া ইনফরমেশন আপনাদের কাজে লাগবে। ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।